জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আক্তার হোসেনকে শারীরিকভাবে হেনস্থা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মীরা। হেনস্থাকারীদের নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা মিজানুর রহমান। এক পর্যায়ে তিনি আক্তারের দিকে ডিম ছুড়েন আর তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালি করেন। আক্তারের উপর ডিম নিক্ষেপের কথা ফেসবুকে নিজেই স্বীকার করেন মিজানুর। ঘটনাটির একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, খাইয়ে দিচ্ছে আক্তারকে। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর সেদিন রাতে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে। প্রায় ২৪ ঘন্টা আটক থাকার পর মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে জামিনে মুক্তি পান মিজান। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন মিজান। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, আপনাকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত, আওয়ামী লীগের ৪.৫ কোটি কর্মীর স্বাভাবিক জীবন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সকল নেতাকর্মীরা একসঙ্গে জেলে যেতে রাজি আছি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজ দলের লাখো কর্মী সমর্থককে মুখে ফেলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সেখান থেকেই চালিয়ে যাচ্ছেন দেশকে অস্থিতিশীল করার একের পর এক হীন প্রচেষ্টা। বিদেশের মাটিতেও প্রতিপক্ষকে টার্গেট করতে ছাড়ছেন না তিনি। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থা থেকে শুরু করে লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলা, আর সর্বশেষ নিউ ইয়র্কে আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ। বিশ্বের যে প্রান্তেই হোক, জুলাইয়ের সপক্ষের শক্তিকে সহ্য করতে পারছেন না পতিত শরীরের দোসররা। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।